যুদ্ধ শুরুর পর লেবাননের হিজবুল্লাহ ছাড়া উল্লেখযোগ্য আর কোনো অক্ষশক্তিকে পাশে পায়নি ইরান। তাই কৌশলগত কারণে যুদ্ধের দ্বিতীয় দিন থেকেই লেবাননের দক্ষিণ প্রান্ত ও রাজধানী বৈরুতে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি সেনারা। একের পর এক বেসামরিক স্থাপনা গুড়িয়ে দিয়ে 4.5 লাখ মানুষকে ঘরছাড়া করেছে আইডিএফ। কিন্তু এখানেও আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে ইসরায়েল, এমন অভিযোগ এসেছে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে। সোমবারের ওই প্রতিবেদনে দাবি করা হচ্ছে, গেল 3 মার্চ দক্ষিণ লেবাননের সীমান্ত এলাকা ইয়োহোমোরের একটি আবাসিক এলাকায় সাদা ফসফরাস নিক্ষেপ করেছে ইসরায়েল। গরমে দাপাদাপি, ঘরের চালের স্থায়ী সমাধান আরোয়ার সিমেন্ট শীট। হামলার 7টি ছবি যাচাই করে এইচআরডব্লিউ দাবি করছে, এ এলাকায় হামলার সময় এয়ারবাস্ট হোয়াইট ফসফরাস অর্থাৎ বাতাসে বিস্ফোরিত হয় এমন সাদা ফসফরাস ভরা গোলাবারুদ ব্যবহার করেছে আইডিএফ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সাদা ফসফরাসের বিস্ফোরণের পর সেই আগুনে দাহ্য হলে কয়েক গুণ বেশি যন্ত্রণাদায়ক ক্ষত তৈরি হয় এবং মৃত্যু হতে পারে খুব দ্রুত। মূলত কামানের গোলা, সাধারণ বোমা এবং রকেটের ওয়ারহেডের মাধ্যমে ছড়ানো হয় এই সাদা ফসফরাস। অক্সিজেনের সংস্পর্শে এলে এটি খুব তাড়াতাড়ি জ্বলে ওঠে। আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী জনবহুল এলাকায় সাদা ফসফরাসের ব্যবহার বেআইনি এবং তা অমানবিকও। যুদ্ধে বেসামরিক ক্ষয়ক্ষতি এড়াতে যে ধরনের সতর্কতার আইনি বাধ্যবাধকতা আছে, তাই রাসায়নিক অস্ত্রের ব্যবহারকে সরাসরি প্রশ্নবিদ্ধ করে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।